আসুন শুক্র নিয়ে ভাবা যাক। আল্লাহ বলছেন আশ-শুকরুলিল্লাহ, মানে সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্যই। কৃতজ্ঞতা আল্লাহরই জন্য। আপনি জানেন কি, আপনি কৃতজ্ঞতা তখনই স্বীকার করেন যখন আপনি উপকার স্বীকার করেন। আপনার জন্য কিছু করা হয়েছিল এবং আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার জন্যই করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত আপনি কৃতজ্ঞতা জানান। আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনি বলবেন ধন্যবাদ। যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে থাকে এবং আপনি বুঝতেই পারলেন না যে কেউ আপনাকে সাহায্য করেছে, আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন বা অন্য কিছু, আপনি কি তখন কাউকে ধন্যবাদ জানাবেন? আপনি তখনই ধন্যবাদ দেবেন যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে সাহায্য করেছে। অন্যভাবে বললে ধন্যবাদ একটি প্রতিক্রিয়া। বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার? ধন্যবাদ সবসময় কি? প্রতিক্রিয়া। আপনি কখনোই ধন্যবাদ দিয়ে শুরু করেন না, কখনোই না। আপনি হয়তো হাঁটছেন, কারোর সাথে দেখা হলেই বলেন না এই যে ধন্যবাদ। আপনি এটা করবেন না। এটা অদ্ভুত। আল্লাহ আযজা ওয়া জাল্লা হামদ শব্দটি ব্যবহার করেছেন, যা একই সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা বোঝায়। এবং হ্যাঁ, আরবি ভাষায় হামদ আরবি শব্দ হিসেবে এটা শুধু অকৃত্রিমই হতে পারে। এটা তৈরি করা যায় না, এটা কৃত্রিম হয় না, এবং এটা কোনো প্রতিক্রিয়াও না। এটা প্রতিক্রিয়া না। এটা আল মাদহুলিল্লাহ বলার চেয়েও বেশি শক্তিশালী। এটা শুকরুলিল্লাহ বলার চেয়েও অধিক শক্তিশালী। এটা এই দুইয়ের চেয়েও আরও ব্যাপক। আল্লাহ এমন কিছু বেছে নিয়েছেন যা একত্রে এই দুইয়ের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। সবশেষে, ইংরেজিতে আমার কতগুলো শব্দ ব্যবহার করতে হবে হামদ বোঝাতে? এই পর্যন্ত কতগুলো শব্দ ব্যবহার করতে হবে? 2টি। কিন্তু আল্লাহ কয়টি শব্দ ব্যবহার করেছেন? 1টি। এখানে আপনি কোরআন এবং এর অনুবাদ করার একটা জটিলতা সম্পর্কে শিখলেন। কখনো কখনো আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনার অনেকগুলো শব্দ লাগবে। কিন্তু কি হতো যদি আল্লাহ 2টি শব্দ ব্যবহার করতেন? কি হতো যদি আল্লাহ বলতেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ? যদি আল্লাহ নিজেই 2টি শব্দ ব্যবহার করতেন, প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যদি তিনি উভয় শব্দই ব্যবহার করতেন, এটা কি একই রকম হতো? আসলে হতো না। আরবি ভাষার একটা সুন্দর নীতির জন্য এটা একই রকম হতো না। সত্যি বলতে এটা আসলে সকল ভাষারই একটা মূল নীতি। আরবিতে একটি প্রবাদ আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, যার অর্থ হলো সবচেয়ে ভালো কথা সেটাই যেটা অল্প শব্দে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে, এটাই সবচেয়ে ভালো কথা। এখন আপনাদের কারো কারো মাশাআল্লাহ এমন কিছু বন্ধু আছে যারা আপনাদের সাথে 30 মিনিট অবধি কথা বলছে, কিন্তু আসল কথাটাই এখনো গোছাতে পারলো না। তারা অনেক কথা বলেও যেন কিছুই বলে না। আপনি তখনও আশায় থাকেন তারা হয়তো আসল কথাটা বলবে, তাই না? আসলে সাধারণ বিষয় বর্ণনা করতে অনেক দ্বিতীয় অংশ